নাই। যখন দেখবে পৃথিবীর বুকে দুটো জিনিস ঘটে গেছে, তখন জানবে কিয়ামত কাছে এসছে। তার মধ্যে একটা হচ্ছে অশিক্ষিত ছোট লোক চামাররা দেশ চালাবে, আর শিক্ষিতরা বসে চুপচাপ দাঁড়িয়ে ভাদ্ররা শিক্ষিতরা দেখবে, এটা একটা কিয়ামতের আলামত। দ্বিতীয় হচ্ছে মেয়েরা যখন নেতৃত্ব দিবে তখন জানবে কিয়ামত কাছে আছে। কে রাগ করবেন জানি না, আমি হক কথা বলে গেলাম। শুনেলেন, ইসলাম এত সহজ নয় আমার ভাই। এই উলামায়ে দ্বীনরা, আমরা 12টা পায়জামা ছেড়েছি 12টা বৎসরে, পোঁদে গাঁটা পড়ে গেছে, আমরা ফালতু, আমাদের কোনো মূল্য নেই। তুমি স্কুলে 20টা বৎসর পরে তুমি যদি প্রফেসর হও আর তোমার মূল্য থাকে, এই মৌলবিটা 12টা বৎসর আলিফ বা তাসা থেকে নিয়ে বুখারী পর্যন্ত পড়লো, আর তোমার কাছে যদি মূল্য না থাকে, আল্লাহর কসম তোমার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে। এটা লিখে দেন, কাগজ থাকে তা। যারা কোরআনের উপরে অনীহা আনে, মাদ্রাসা মসজিদের উপরে অনীহা আনে, শুনেলেন মাদ্রাসার সেক্রেটারি সাহেব বসে আছেন, মাদ্রাসার হেড মোল্লা বসে আছেন, সভাপতি সাহেব, আমি দোয়া করব আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুন, মাদ্রাসার খিদমত করছেন। শুনেলেন, এই মাদ্রাসাগুলোর জায়গা থাকবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম এই আপনার রামপুরহাটের মাটিতে। কখন আমাকে একজন মেদিনীপুরে প্রশ্ন দিয়েছে, হুজুর কাগজে লিখেছে রেট করে পয়সা নিয়ে জলসা করা জায়েজ আছে। আমি বললাম তোমার কি মনে হয়? বলছে আমার মনে হয় হারাম, আমি অনেক মৌলবীর মুখ থেকে শুনেছি। আমি বললাম শোনো, এই শওকতের বেটা, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই বীরভূমের মাটিতে, আমি ফ্রি জলসা করব, তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখিয়ে দাও। কাল থেকে ইমামের 50,000 টাকা বেতন করুন, শওকতের বেটা ফ্রি জলসা করবে। কেন? আমি তো আর জলসা করব না, আমি ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? জলসা করে করব কি? আমি ইমামতি করব। তুমি তোমার ইমামের প্রতি ইনসাফ করতে পারো না, তুমি ইয়াসিনের প্রতি কি ইনসাফ করবে? আমার জানা হয়ে গেছে তোমাদের ইনসাফ, ওগুলো আর প্রকাশ করব না। প্রকাশ করলে লজ্জা পাবে, সমাজের লজ্জা হবে। আমরা যদি প্রকাশ করি সমাজের বুকে, এখান থেকে দিনাজপুর, আমার বাড়ি থেকে দিনাজপুর 350 কিলোমিটার রাস্তা। কত বললাম? 350। আপ ডাউন কত হবে? 700 কিলোমিটার রাস্তা। আমি নাম করব না, একটা জায়গায় একটা মাদ্রাসার জলসা করলাম, একজনা দেখা করেনি গত বছরে, আজও পর্যন্ত একটাও টাকা দেয়নি, আমি লেইনি আর চাইনি, তাদেরকে ফোনও করিনি। আল্লাহর কৃপা, আল্লাহ তাদেরকে ভালো রাখুক। ওই জন্যে এবছর একজন ফোন করছে, হুজুর সামনে 24 সালে ডেট লুবো। কোথায়? দক্ষিণ দিনাজপুর অমুক জায়গা। মানে 30,000 টাকা লাগবে, অ্যাকাউন্টে অগ্রিম টাকা ভরতে হবে। বাস্তব কথা বলছি। ঠিক আছে ভরে দেবো, ডেট লাখো, অসুবিধা নাই। বলবেন এত বড় কাজ করছেন আপনি, অগ্রিম টাকা লিখছেন? হ্যাঁ, স্টেজে জলসার পরে দেখা করনি, তাদের জন্যে আমি তো একবার, মানুষ কবার ঠকে? একবার ঠকে, আর ঠকবো না? বড় কষ্ট লাগে। আমি ফ্রি জলসা করব বীরভূমের মাটিতে, গোটা রামপুর হাট এলাকায় ইমামদের বেতন খালি 50,000 করব। কে বাপের বেটা মতোয়াল্লি আছেন করে দেখা? পারবেন না। অনীহা 50,000 বেতন হয়ে গেলে ইমামদের এই অনন্তপুর মাদ্রাসার ভেঙে ভেঙে বিল্ডিং বাড়াতে হবে। ডাক্তার, মাস্টার, প্রফেসররা ছেলেগুলোকে দিবে। আমার একটা ছেলেকে মৌলবি করুন, রান্না ভাত পাবে, 50,000 বেতন পাবে। এরা জানে মাদ্রাসায় পড়ালে 5,000-এ মৌলবিগিরি করবে, মসজিদে থাকবে। তার থেকে ভালো ডাক্তার কর, পেট ফেটে 5 টাকার 50 পয়সার ওষুধ 5 টাকায় বেচে অনেক টাকা লাভ করবে। আমি বললে খারাপ? পেট ফেটে পয়সা নিবে, কি বুঝলি? অ্যাপেন্ডিক্স করে 5,000 টাকা নিবে। মৌলবি যদি সারা রাত জেগে 2 ঘন্টা বয়ান করে 15,000 টাকা নিলে পাপ হয়। সামান্য বেলেটে করে ফেরে একটা অ্যাপেন্ডিক্স অপারেশনে যদি 10,000 টাকা লাই, তুমি জিজ্ঞেস করলে না ডাক্তারকে এটা জায়েজ কি না জায়েজ? তুমি মৌলবিকে প্রশ্ন করছো, তাকে করেছো। গোটা লকডাউনে একটাও মাস্টার স্কুল করেনি, ঘরে শুয়ে শুয়ে অ্যাকাউন্টে বেতন ঢুকেছে। আমরা মাদ্রাসাওয়ালারা 1 টাকা বেতন দেয়নি। ঠিক বলছি না ভুল বলছি? কে দিয়েছেন টাকা আমাদেরকে? আপনারা জানেন, এই হেড মোল্লারা জানে, এই আলেমরা জানে। হাজার হাজার আমাদের দেশের মৌলবি এই মাদ্রাসাওয়ালারা বেতন না দেওয়ার কারণে কেউ কেরলে কাজে গেছে, কেউ বোম্বাইয়ে চলে গেছে, কেউ টোটো চালাচ্ছে, ছেড়ে দিয়েছে মাদ্রাসা। তাদের ইজ্জতের দাম নেই। বড় কষ্ট লাগে।
দুঃখ একটাই, শুনেলেন, আপনারা মূল্য না দিতে পারেন, কিন্তু আল্লাহর কসম আলেমদের মূল্যহীন আপনারা করতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিচ্ছি, আমাদের রাজ্যের ববি হাকিম ফিরহাদ হাকিমের মা মরে গেলে জানাজার নামাজটা কে পড়াবে? কে বললে মল সাহেব? মনে হয় যেন মদন মিত্র পড়াবে, তাই না? না, কে পড়াবে? 6000-এর মৌলবি পড়াবে। এটাই আল্লাহর কৃপা। এই এলাকায় রামপুরহাটে অনন্তপুরে কোটিপতির মা মরে গেলে কোন নেতা আসবে না পড়াতে, এই 6000-এর 10,000-এর মৌলবিটা পড়াবে তোমার মায়ের জানাজার নামাজ। তুমি একে মূল্যহীন মনে করো, তুমি তার পেছনে নামাজ পড়ো, তাকে 6000 বেতন দিতে পারো না, তুমি 1 লাখ টাকা বেতন পাও। আমি কারোর বিরুদ্ধে নয়, আমি আপনাদেরকে খালি স্টাডি করাচ্ছি, ইসলামটা বুঝাচ্ছি। আপনার অনীহা না অনীহা নেই, ইসলামকে বিকৃত করবেন না, মহাব্বত নিয়ে আসুন, সবাই নিয়ত করুন মাদ্রাসা মসজিদের সাথে জুড়ে যাব। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। এ কটা লোক বললো, বাকি লোকের আপনাদের কি ঝগড়া চলছে আল্লাহর সঙ্গে? যদি ঝগড়া চলে বলবেন এমন ছিলে দিয়ে যাব, জীবন আমাকে দাওয়াত দিবেন। ঝগড়া চললে সে বায়ানও আমাদের কাছে আছে, মৌলবীদের কাছে। সকলে জোরে একবার আমার সঙ্গে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, খানা খাননি? খেয়েছে। কি খাইয়েছে? আল্লাহ, খিচুড়িতে গোশত দেয়নি? ও, আরো জমে গেছে, তাই না? আমরা এখনো সভাপতি সাহেব খানা খেয়েছেন? খাননি। উনি খাইনি, আমিও খাইনি, আমি না খেয়ে এসে চেপেছি। আমার গলার আওয়াজ নেই। আর আপনাদের খেয়ে দিয়ে এসু, আসল কথা কি বলবো জানেন? খানা খেলে হবে কি, জলসার, যদি মাদ্রাসার জলসা কিংবা কোনো জলসা হয় আর বিয়ে বাড়ি হয়, ও সুন্নতের খিলাফ গলা পর্যন্ত টানে, আওয়াজ বেরোবে কোথায়? কি বুঝলে, গলা পর্যন্ত টেনে দিয়েছে অনেকজন, ওই জন্য আওয়াজ বেরোচ্ছে না। আমার ভাই, সবাই নিয়ত করলেন এই উলামাদের আলেমদের টাচে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান আপনার খপ্পরে ফেলাতে পারবে না, নিজের খপ্পরে মাকড়সার জালের মতো আপনাদিকে ঘেরছে চারিদিক দিয়ে, তার একটা একটা করে পুরুষ দিয়ে যায় এই রামপুরহাটের মাটিতে। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, শুনেলেন আপনার জন্য কতগুলো চক্র চালাচ্ছে। খালি ছোট্ট ঘটনা শুনিয়ে দিই একটা। গত 3 সপ্তাহ আগে আমাদের ভারতে একটা সংগঠন আছে জমিয়তে আহলে হাদিস, একটা সংগঠন আছে জমিয়তে উলামায়ে হিন্দ, বিভিন্ন সংগঠন মুসলিমদের আছে না নাই? আমি সবগুলোকে শ্রদ্ধা করি, সবগুলো আমাদের সংগঠন। আমি সময় দিতে পারি না, মাদ্রাসার ক্লাস করি আর জলসা করি, কোনো সংগঠনে সময় দিতে পারি না, কিন্তু মন থেকে সকলকে শ্রদ্ধা করি। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাথাগুলো আমাদের মাথা, এগুলো আমাদের সম্পদ। এই আলেমরা, এই সংগঠনগুলো। দিল্লিতে অধিবেশন হয়েছে, 2 জন বক্তা আমাদের বক্তব্য রেখেছে, গুরুত্বপূর্ণ লোক। একজন হচ্ছে স্বাধীনতা সংগ্রামী হযরত হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে হযরত আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহু। আর একজন বক্তব্য রেখেছে, তার নাম হচ্ছে মাহমুদ মাদানী সাহেব দামাত বরকাতুহু। এরা 2 জনের বক্তব্য হচ্ছে যে আমাদের দেশের কিছু সাধু সন্ন্যাসী ভাইয়েরা, তাদেরকে ভাই বলেই সংবর্ধনা করি, তারা ভারতের অনেক হিন্দু ভাইয়ের মাথায় এইটা ঢুকাচ্ছে, ये भारत सनातन धर्म है, सबसे पहला धर्म दुनिया में जो आया वो सनातन धर्म है। এখন কিন্তু নতুন একটা বাবা উঠেছে, খুব সুন্দর, অল্প বয়স, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দর ধাম। নাম শুনেননি তার? খুব সুন্দর দেখতে, মাথায় পাগড়ি পরে। সে বলছে हमारा इरादा है हिंदुस्तान को हिंदू राष्ट्र बनाना, हमारा लक्ष्य है। সে বলছে, তাকে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে যে अच्छा बाबा दुनिया में सबसे पहला धर्म कौन सा आया? बोले ये तो सनातन धर्म है, दुनिया का पहला धर्म। बाबा जी, और बाबा ने चैलेंज किया कि हम पूरे दुनिया के, हिंदुस्तान के नहीं, दुनिया के जितने भी लोग हैं, जितने भी संघ हैं, हमारे साथ बैठ जावे, हमारा चैलेंज स्वीकार कर ले, हम प्रूव कर देंगे दुनिया में पहला धर्म सनातन धर्म था। बाबा जी, दुनिया का बात तो छोड़ो, हम बंगाल से कह रहे हैं,
हम मौलवी कारी यासीन कह रहे हैं, तुम्हारे चैलेंज को स्वीकार किया, प्रशासन से बोल लो और दस्तरखात करा लो, हमारे जान के कीमत का दस्तरखात कराओ, हमारे ऊपर कोई अटैक नहीं होगी तो हम तुम्हारे साथ बैठने के लिए इंशाअल्लाह तैयार है। और हम ये प्रूफ करा देंगे, दुनिया का शुरुआत अगर अल्लाह ने किया तो मुसलमान से। जोरे बोलुन सुभान अल्लाह। ওই জন্য আমার ভাই, আমি তার চ্যালেঞ্জ স্বীকার করেছি, খালি তুমি প্রশাসনকে বলো যেন আমার সেফটি দেয়। আর কোথায় বসবে বলো, দিল্লি, মুম্বাই, কলকাতা, যে কোনো জায়গায় বসতে পারো, আমি তোমার চ্যালেঞ্জ স্বীকার করলাম। কোনো মৌলবি যাবে না, এই শওকতের বেটা একা যাবে इंशाअल्लाह। आ जाओ हमारे धीरेंद्र बाबा, हम आपसे मोहब्बत करते हैं, झगड़ा नहीं, अच्छी से बात करेंगे इंशाअल्लाह। तुम अपना धर्म का किताब ले लो, हम हमारे किताब ले लेंगे। একটা মানুষের চাপেই তো তাকে দেশ ছাড়া করে দিয়েছে, তো আবার ইয়াসিনকে সামালবি কি করে? কথাটা বুঝতে পারেননি? একটা মানুষের চাপে ডাক্তার জাকির নায়েক দেশ ছাড়া, তার মালটাই সামালতে পারিস না, তো এই মৌলবীর কি করে সামালবি? বড় কষ্ট লাগে। আমি যদি এখনই বসতে যাই, কালকে আমাকেও দেশ ছাড়া করবে, করবে না? করবে না? বলে এই মালকেও হাঁটাও, একও রাখা যাবে না, আমার উপরে কেস চাপবে, বহুত কিছু। তবে আমি বলতে চাই, ভিডিও রেকর্ডিং করো। তোমার যদি মিডিয়া থাকে, আমারও যতগুলো ইউটিউব চ্যানেলওয়ালা আছে পশ্চিমবাংলার আমার ভাই, আমি সবাইকে নিয়ে বসবো, সবাই আমার সাথে থাকবে। তোমরা আমার উপরে অ্যাটাক করছো না কি করছো? তুমি হক না না হক, কেন? আমাদের দেশের কুত্তা মিডিয়ার আমার কথাটাকে কাটবে আর ওর কথাটাকে প্রচার করবে। ওই জন্য আমারও লোক থাকবে, শুধু তোমার মিডিয়া নয়। আমার ভাই, আপনাদেরকে বলে দিই, এই অধিবেশনে বলার পরে, এই ভাষা বলার পরে আমাদের দেশের যতগুলো কুত্তা মিডিয়া আছে, তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে লেগেছে। ये बहुत बड़ा मुद्दा उठा दिया अरशद मदानी साहब ने, ये बहुत बड़ा मुद्दा उठा दिया महमूद मदानी ने, ये हिंदुस्तान का अखंड को तोड़ रहा है, ये भड़काऊ बयान है। तो मैं कुत्ता मीडिया वाले से कहना चाहता हूं, ये देश के कुत्ते वाले, ये कुत्ता मीडिया वालों, कान खोलकर सुन लो। तुम अपने कान के अंदर रोई घुसा ली, तान और नहीं घुसाया तो पहले कान का रोई हटाओ, हटाकर सुनो। 3 हफ्ता पहले बाबा रामदेव ने कहा, मुसलमान का एक ही काम है। मुसलमानेर कटा काज बोलेছে? একটা। কি করা? नमाज पढ़ लो, फिर मर्डर करो, धर्षण करो, करप्शन करो, कुछ भी करो, उनके लिए जायज है। जोरे बोलुन नाउजुबिल्लाह। আমাদের মতো এই মোল্লার আমরা মাদ্রাসা চালাই, আমরা ধর্ষণ করি তো আপনাদের মনে হয়? কথা বলেন সকলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবা কাঁড়িয়া রামদেব, কাঁড়িয়া কেন বললাম? কাঁড়িয়া বুঝেন? মোল্লারা বুঝে, একটা চোক্কা না। बाबा रामदेव जी, जरा सुन लो, हिंदुस्तान के अंदर एक इमाम दिखा दो जिसने मस्जिद के अंदर औरत को बुलाकर बलात्कार किया और जेल के अंदर है। तुम एक भी प्रूफ नहीं कर सकते, लेकिन हम आपको बता रहे हैं, मीडिया कुत्ता वाला सुनो। राम रहीम बाबा गुफा के अंदर बुलाकर 100 से ज्यादा लड़की से बलात्कारकारी बाबा अभी जेल के अंदर है। राजा रामपाल 200 से 500 लड़की का बलात्कारी बाबा जेल के अंदर है। राजा रामपाल जेल के अंदर है। आसाराम बापू 100 से ज्यादा लड़की का बलात्कारी बाबा जेल के अंदर है। लेकिन हमने तुम्हें चैलेंज किया, एक हिंदुस्तान के इमाम बता दो, किसी भी मजहब का एक इमाम दिखा दो जिसने 10 लड़की का मस्जिद के अंदर बलात्कार किया और वो जेल में अंदर, जेल के अंदर है, तो हम तुम्हारे चप्पल का एक माला बनाकर पहन लेंगे इंशाअल्लाह। बाबा रामदेव जी, যারা স্টাডি করলো, আপনারা বুঝতে পারছেন আপনার জন্য কতগুলো জাল বিছুচ্ছে। তাদের 1 নম্বর কাজ এই মৌলবীদের উপরে বিদ্বেষ তৈরি করা মুসলমানদের। আর এটা তৈরি করা হচ্ছে কাদের কাছ থেকে শুনেলেন? এই জালটা বুনা হচ্ছে শিক্ষিতদের কাছ থেকে। আপনাকে প্রমাণ দেব। আজকে বলুন 14ই ফেব্রুয়ারি
বেহায়া দিবস, জিনা দিবস, হাজার আমি বলিনি, মিডিয়া লিখেছে, মিডিয়ারা, অনলাইন সংস্থারা লিখেছে। একদিনে পশ্চিম বাংলায় 7 লাখ খালি কন্ডম আর নিরোধ বিক্রি হয়েছে। একদিনে হাজার হাজার মুসলমান যুবক যুবতী 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে তারা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে। হাজার হাজার মুসলমান যুবক যুবতী। তার জন্য দায়ী হচ্ছে তাদের মা বাবা, তার জন্য দায়ী হচ্ছে তাদের পরিবার। আজকে বড় কষ্ট লাগে কোথায় জানেন? একটা পরিবার, মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। মা, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দিতে হবে। ওই তো দারুণ সুন্দর করলে, মোবাইল কিনে দিয়ে দিলে, তাকে তো আর বিয়ে দিতে হবে না, সে এমনি প্রেম করে পালাবে। ঠিক বলছি না ভুল বলছি? আগে আমাদের মতো মৌলবীকে বলা হতো, মৌলী সাহেব একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন সুপাত্র পেয়ে যায়। আমরা বলতাম আল্লাহ একটা ভালো পাত্র জুটিয়ে দেখ, দোয়া দিতাম। এখন আল্লাহ বলছে মৌলবী তোদিকে আর দোয়া চাইতে হবে না, আমি যা মাল দিয়ে দিচ্ছি না, হ্যালো কাম হিয়ার, আই লাভ ইউ, বিয়ে হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এ তো বিয়ের একটা ভালো সিস্টেম পেয়েছে, বিয়ে দিবার ভালো একটা সিস্টেম পেয়েছে। মোবাইল সরকার 10,000 করে টাকা ট্যাব কিনতে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলেদিকে। এদের হাতে ব্যভিচারের অস্ত্র তুলে দিয়েছে। তার একটা দলিল দিই, বাইরের রাজ্যের একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর খুব বড় বিপদে আছে, আমার বড় রোগ হয়েছে। কি ব্যাপার? বলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্তের, কিন্তু আমি যখন গোসল করে বেরোই তখন আমার লুঙ্গিতে আবার বীর্য বেরিয়ে আসে। আমি বললাম তুমি হস্তমগ্ন করো। বলে হুজুর আপনি জানলেন কি করে? আমরা যে কোনো মৌলবীকে জিজ্ঞেস করবি, তোর রোগটা বলে দিবে। আমরা আলেমরা জানি এটার রোগ এটা, এটার কারণে এটা। বললে হুজুর বাঁচবো কি করে? আমরা শোনো, তোমাকে মোবাইলটা হারাম করতে হবে তোমার কাছ থেকে, তোমার এই পাপে লিপ্ত করিয়েছে তোমার মোবাইল। সে কাঁদতে লাগলো, 100% সত্য কথা বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি পাপগুলো করছি। আমি না, মোবাইলকে সুইচ অফ করো রাত্রে আর ফেলে দাও, দিয়ে